পঞ্চায়েত নির্বাচনে হিন্দু অধ্যুষিত এলাকায় ব্যক্তিত্বের উপর নির্ভর করে জনসমর্থন লাভ করলেন সোনাই বিধানসভা কেন্দ্রের কাজীডোহর জিপির ৬ নম্বর গ্রুপের নবনির্বাচিত সদস্যা রুশিনা বেগম লস্কর এবং তার প্রতিনিধি আমরুল হক লস্কর কাজল। ডিলিমিটেশনের ফলে কাজীডোহর জিপির ৬ নম্বর গ্রুপে ৪১৬ জন ভোটার রয়েছেন। এদের মধ্যে প্রায় ৬০ জন সংখ্যালঘু ভোটার, বাকি সবাই হিন্দু সম্প্রদায়ের। এই ৬০ জনের মধ্য থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ১৬৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন কাজীডোহর জিপির দুবারের জিপি সভানেত্রী রুশিনা বেগম লস্কর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লক্ষ্মীরানী গোয়ালা ১৪৭টি ভোট পেয়েছেন। আজ মঙ্গলবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রুশিনা বেগম লস্করের প্রতিনিধি আমরুল হক লস্কর আবেগিক হয়ে পড়েন। তিনি বলেন, বিগত দিনে জিপিতে বহু কাজকর্ম করার পাশাপাশি সবসময় জনগণের পাশে ছিলেন। তাই এবারও সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের মানুষরা তাকে সমর্থন করেছেন। সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। আমরুল হক বলেন, তিনি ২০১৯ সালে বিজেপিতে যোগদান করেছেন, এখনো পর্যন্ত বিজেপির সঙ্গেই রয়েছেন। কিন্তু অশোক গোয়ালা যেভাবে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন, তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, মন্ত্রী কৌশিক রায়, বিজেপির প্রদেশ এবং জেলা সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে সুবিচার কামনা করেন। এদিকে স্থানীয় বাসিন্দা চম্পালাল গোয়ালা, রোমিও গোয়ালা এবং আরতি গোয়ালা জানিয়েছেন, বিগত দিনে কাজকর্মের জন্য যোগ্য প্রার্থী হিসাবে রুশিনা বেগমকে তারা সমর্থন করেছেন, কিন্তু তাদের সমর্থন করায় তাদেরকেও হয়রানি করা হয়েছে বলে তারা অভিযোগ তোলেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীরানী গোয়ালা, রিনা গোয়ালা, ঝুনু গোয়ালা সহ অন্যান্যরাও। এই বছরের যে আমরা ১২৫ নম্বর কাজীডোহর পঞ্চায়েত নির্বাচন যেটা হয়েছে, সেই নির্বাচনে আমরা ৬ নম্বর গ্রুপের দক্ষিণ বোয়ালজুড়ে এলপি স্কুলের রুশিনা বেগম আসাম সরকারের নেতৃত্বে যে এসওবি মতে আমরা নির্দল প্রার্থী হিসাবে এই গ্রুপ মেম্বারে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি এবং আমরা ২০০৭-এ এই ৩৪ নম্বর কাজীডোহর জিপি ছিল, সেই জিপিতে আমরা বিপুল ভোটে আমরা জয়ী হয়েছি। ২০১৮-তে আমরা নির্বাচিত হয়েছি। এখন যে সরকারের নিয়ম মতে যে আমরা নির্দল প্রার্থী হিসাবে আমরা ২০৬ নম্বর এলপি স্কুলে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি এবং এখানে যে গোয়ালা সম্প্রদায়, নাগ সম্প্রদায় আমরা সাপোর্ট করার কারণে আমরা ৬২ ভোট মুসলিম ভোট নিয়ে এখানে আমরা নমিনেশন দাখিল করছি এবং আমরা বিপুল সমর্থনে আমরা নমিনেশনও দিছি। আমরা আশাবাদী আগেও ছিলাম, এখনও আমরা বিজয় হয়েছি যে জনগণে আমরা যে নিরপেক্ষ হিসাবে, ব্যক্তি হিসাবে, কাজের দক্ষতায় আমরা ভোট দিছে এবং ১১ তারিখে ২০৬ নম্বর এলপি স্কুলে এই দুইজন প্রার্থী, একজন হইল লক্ষ্মীরানী গোয়ালা, একজন রুশিনা বেগম লস্কর, আমার সহধর্মী। আমরা নীরবতারভাবে সকাল 7:30টার দিকে ভোট আরম্ভ হয়েছে এবং একটা অবধি খুব সুন্দর ভোট চলছে। জনতায় ভোট কারে দিছে কারে না, এটা আমি খাসা ভাষা কইয়ার, এটা তো আন্দাজ বড় কথা। কিন্তু হঠাৎ করিয়া দুইজন বহিরাগত লোক এখানে আইয়া আমাদের মণ্ডলবাসীর জন্য সহযোগিতায় এখানে একটা উশৃঙ্খলা সৃষ্টি করিয়া, যে তারা দেখছে আমরা জিতমু, যে এখানে একটা উশৃঙ্খলা করলে ভোটটা বন্ধ হইব, রিভোট হইব, এটার চেষ্টা করি আমরা উপরে একটা মিথ্যা মামলা সোনাই থানাত 12 জন আসামি দিয়া তারা দিছে। যাই হোক, আইনের আশ্রয় মতে আমরা শিলচর জজ কোর্ট এটা পেয়ার করছি, জজে এটা আমরা বেইল করছই, আমরা কাউন্টিংও গেছি। এই আমরা গোয়ালা সমাজ, নাথ সমাজের ভোটে আমি বিপুল ভোটে জয়ী হয়েছি। আমি সবরে নমস্কার করি বুঝার যে আমার যে অবদস্ত করছই এটার বিচার আমি ভারতীয় জনতা পার্টির কাছে চাই। আমি 2019-এ ভারতীয় জনতা পার্টিতে আমি যোগ দিছি কংগ্রেস তাকিয়া, এখন অবধি আমি ভারতীয় জনতা পার্টিতে আছি। আমি শিলচরের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আমাদের আসামের মুখ্যমন্ত্রী কৌশিক রায় মহাশয় এবং প্রত্যেক বিজেপি কর্মকর্তার কাছে আমি বিচার চাইয়ার যে এই অশোক গোয়ালায় এইভাবে একটা মিথ্যা মামলা দিয়া আমার অপপ্রচার করছে। আজকের দিনে যে পাবলিকে আমার ভোট দিছে, এটা প্রমাণ হয়েছে যে এই অশোক গোয়ালারে পাবলিকে তারে মানে না, তার ব্যবহারের কারণে। আমি
আমার বিজেপি কর্মকর্তা যারা সোনাই মণ্ডল আগে আমার বজনদা ছিল সিনিয়র মোস্ট আমার বড় ভাই তাই ওইখানে চালাইছই কোনো ব্যক্তিরে তাই আজ দিন পর্যন্ত মানে কোনো কথা শুনছি না তাই খারাপ ব্যবহার করছই না প্রত্যেক মাইনরিটি চাই যে সম্প্রদায় তাই সবর লোকে ভালোবাসা দিয়া এবং এখানে আমরা রামেশ্বর দা আসই আরও বিজেপির বহুত আছে তারা লোকে আমরা ভালোবাসা আমি 2019 যে কংগ্রেস থেকে জিতিয়া আমি একটা ভালো যে দলের লোকে গেছি আমার মনে কইছে যে এই ভারতীয় জনতা পার্টি একটা ভালো দল ভালো বিচার ভাব করে চলে কাজ কামর দিকে বলা সেইভাবে আমি দলে জয়েন করছি আজ অব্দি আমি সেই দলের মধ্যে আছি সেই অনুভব নিয়ে আসামের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমি আজকে এখানে আমি নির্দল প্রার্থী হিসাবে আমি আজকে 62 ভোট নিয়ে খেলায় তার হিংসা যে দেখছে তার ক্যান্ডিডেট এখানে জিততো না এটা আজকে ভোটের মাধ্যমে পাবলিকে প্রমাণ করে দিছে যে অশোক গোয়ালারে কোনো সম্প্রদায়ের মানুষে মানে না আমি আজকের দিনে বিশেষ কিছু আর কইতাম না এখানে আমার গোয়ালা সমাজের মানুষ আসেন আমরা বহুত কষ্ট করিয়া আইএসবিটি থেকে গতকালকে 11:30টার সময় সার্টিফিকেট সহ আমরা জিতিয়া আমরা 165 ভোটে এবং আমার 33টা ভোট রিজেক্ট করার পরেও আমি 165 ভোটে লিড করে আইছি এবং 148 ভোট আমার অপোজিট পার্টি পাইছে রিকাউন্টিংও করাইছে বারবার এটাও আমরা এটার মধ্যে আমরা প্রস্তুত যে একজনে করতে পারে আর আমি ভারতীয় জনতা পার্টির কাছে আজকের দিনে আমি এটা বিচার দিয়ার আমার বিচারটা করে দেওয়ার লাগে हम ग्वाला संप्रदाय के आदमी हैं। अभी ये कई इधर जीपी में 206 नंबर ग्रुप के कैंडिडेट रुशना बेगम लश्कर, काजल लश्कर, इनको कामकाज देख के हम लोग बहुत दिन से अच्छा काम कर रहे हैं, बहुत दिन से जीत के आ रहे हैं। इनको अच्छा काम इनका सब कुछ अच्छा देख के हम लोग ग्वाला संप्रदाय के आदमी इनको सपोर्ट किया, इनको वोट दिया और वोट केंद्रों में 206 नंबर ग्रुप दक्षिण ग्वालजूर में कुछ आदमी ले मंडल प्रेसिडेंट ये लोग लेके लास्ट में हंगामा किया, मारधर किया। बाद में लास्ट में हमारे गोला संप्रदाय के आदमी के घर घर में ढुक के जाके धमकी दिया कुछ आदमी को, बहुत लोग थे। तो हम लोग जीता है और हम लोग अच्छा काम करेंगे। हम बीजेपी सरकार से अनुरोध करेंगे ये सरकार ये विचार फैसला करके हमको अच्छा काम करें और हमको ये फैसला करें। मैं अपने जो काकू है जो मेरा कैंडिडेट है काजल काकू को मैंने समर्थन किया था, इसमें कोई जात को लेकर कोई सपोर्ट करने की बात नहीं था। वो एक अच्छा कैंडिडेट है, उन्होंने 3 बच्चे से जो जीत के आ रहे हैं उन्होंने अच्छा काम किया, इसके देख के हमने उनको समर्थन किया। उनको समर्थन करने की वजह से मेरे ऊपर एक मतलब फ्रॉड केस दिया गया है, इसकी वजह से मुझे घर से थोड़ा हटना पड़ा। घर के हटने की वजह से उन्होंने मेरे घर पे आके गाली गलौज किया है, धमकी दिया है। और मेरा एक दुकान है, छोटा मोटा दुकान है, होटल, जिसको मैं चला के मैं जीवन अपना व्यतीत करता हूँ। সংবাদ এই পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।